জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। একটু দেরিতে এই ভিডিও তৈরি করছি, তার বিশেষ কারণ রয়েছে। তার কারণ ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গ শাখায়, পশ্চিমবঙ্গে যে 294টা কেন্দ্রে প্রার্থী তালিকা, তার পঞ্চম তালিকা আমাদের হাতে চলে এসছে। এই খানিকক্ষণ আগে এই তালিকাটা প্রকাশ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয় থেকে। এই নামগুলো জানানো হয়েছে, সেগুলো আপনাদেরকে জানাবো। তবে এখনো পর্যন্ত দুটো আসন কিন্তু ফাঁকা থেকে গেছে, জয়পুর এবং কলকাতা পোর্ট। সম্ভবত টেনিস তারকা কিংবদন্তি যিনি প্লেয়ার লিয়েন্ডার পেজকে হয়তো টিকিট দেওয়া হতে পারে কলকাতা পোর্টের জন্য। আর জয়পুরে কে প্রার্থী হবেন এখনো পর্যন্ত জানা নেই, অনেক দাবিদার রয়েছেন। তবে এর মাঝে যে খবরগুলো হয়ে গিয়েছে আপনারা জানেন, সকাল থেকে অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রাক্তন এলওপি মানে একদম লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, দীর্ঘদিনের সাংসদ তিনি। মানে রাজনীতিতে তার সমতুল এ রাজ্যে খুব কম মানুষ রয়েছেন। তিনি এবার বহরমপুরে কংগ্রেসের টিকিট পেয়েছেন, কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তিনি আজকে যখন প্রচারে বেরিয়েছিলেন, তৃণমূলের তরফে কিছু লুচ্চা লাফাঙ্গা লালচুল কানেদুল তারা অধীরবাবুকে কটূক্তি করে, অধীরবাবুর প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং এটাকে কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত কড়াভাবে দেখছে এবং বহরমপুরের আইসি তাকে সাসপেন্ড করা হতে চলেছে। এর মধ্যে আপনারা জানেন বেশ কয়েকজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল এনকোয়ারি, বিভাগীয় তদন্ত শুরু হয়ে গিয়েছে, এবং বহরমপুরের আইসির বিরুদ্ধেও কিন্তু খুব কড়া একটা ব্যবস্থা নিতে চলেছে কমিশন, এমনটা জানা যাচ্ছে। এর পাশাপাশি কয়েকদিন আগে নির্বাচন কমিশনের সিইওর দপ্তরের সামনে ভাইপো গিয়েছিলেন। ভাইপোর যে বাহিনী লালচুল কানেদুল তারা গিয়েছিল। বেশ কয়েকজনের নামে এফআইআর হয়েছে, জোড়া এফআইআর দায়ের করেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের সিইওর দপ্তর থেকে আর একটা নতুন এফআইআর দায়ের করা হয়েছে, বেশ কয়েকজনকে তোলা হবে। ইতিমধ্যে দুজন কাউন্সিলর রয়েছে তৃণমূলের, আপনারা জানেন। এছাড়াও পানিহাটির একজন সেক্টর অ্যাসিস্ট্যান্ট এবং তৃণমূলের সঙ্গে তার যোগের খবর পাওয়ার পরে তাকেও সাসপেন্ড করা হয়েছে। মানে কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না। দেখুন, যারা যারা শুধরে যাবেন তারা তারা রক্ষা পাবেন, না হলে তাদের চাকরিটা যে বিপন্ন হবে সেটা বলাই বাহুল্য। 2026-এর ভোট অন্যরকম হতে চলেছে। এবার আসি বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তিনজন প্রার্থীকে বদল করা হয়েছে। বসিরহাট উত্তরে নতুন প্রার্থী হয়েছেন কৌশিক সিদ্ধার্থ, এবং এই বসিরহাট উত্তরে কিন্তু প্রার্থী বদলের একটা দাবি ছিল। বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী বদল করে অভিজিৎ সর্দারকে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বেহালা পূর্বে পরিবর্তন করা হয়েছে প্রার্থী, নতুন প্রার্থীর নাম শঙ্কর শিকদার। দেখুন, এরা সবাই পরিচিত এবং এই কেন্দ্রগুলোতে একটা ক্ষোভ ছিল, এই কারণেই কিন্তু প্রার্থীগুলো বদল করা হয়েছে। এবং নতুন করে 5 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কৃষ্ণনগর উত্তরের জন্য তারকনাথ চট্টোপাধ্যায়। দেখুন, একদম ভারতীয় জনতা পার্টির যে তালিকা সেটা দেখে দেখেই বলছি, কোনো রকমের স্পেকুলেশন বা কোনো আন্দাজে ঢিল ছোড়ার ব্যাপার নয়। কল্যাণী থেকে প্রার্থী করা হয়েছে অনুপম বিশ্বাসকে। এরা দীর্ঘদিনের রাজনীতি করেন, খুব সিনিয়র পলিটিশিয়ান। এদের নাম হয়তো আপনারা খুব বেশি শোনেননি, কিন্তু একদম কর্মী হিসেবে ওই এলাকায় এরা ভীষণভাবে জনপ্রিয়। সৌরভ শিকদারকে দমদম উত্তর থেকে প্রার্থী করা হয়েছে। দমদম উত্তরে অনেকজন দাবিদার ছিলেন, তার মধ্যে কে হবেন কে হবেন না সেটা নিয়ে জল্পনা চলছিল এবং বিভিন্ন লবিবাজিও চলছিল বলে খবর পাওয়া গেছে। শেষ পর্যন্ত সৌরভ শিকদার, তাকে প্রার্থী করা হয়েছে। এবং অনিন্দ্য রাজু ব্যানার্জি, মধ্যমগ্রাম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনিন্দ্য রাজু ব্যানার্জি মানে আপনারা চেনেন তাকে, তিনি আগেও বিজেপির হয়ে ভোটে লড়েছেন, হেরেছেন, এবং তবে তিনি একটু নরম সরম আর কি। বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি যে পুলিশ তাড়া করলে তিনি সঙ্গে সঙ্গে পড়ে যান এবং তাকে হাসপাতালে পাঠাতে হয়। মানে যতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে হচ্ছে এই রাজু ব্যানার্জি থাকেন। তবে রাজু ব্যানার্জি অত্যন্ত পরিচিত মুখ। তিনি এই নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন, একদম একনিষ্ঠ কর্মী। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উলুবেড়িয়া পূর্বের প্রার্থী, উলুবেড়িয়া পূর্বর শ্রী রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রুদ্রপ্রসাদ ব্যানার্জি কে বলুন তো? রুদ্র বার্তা বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, একদম জাতীয়তাবাদী চ্যানেল, দেখবেন আপনারা চেনেন রুদ্র বার্তা, আপনারা অনেকেই চেনেন, লক্ষ লক্ষ মানুষ তাকে চেনেন। উলুবেড়িয়া পূর্বের একদম ভূমিপুত্র। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী ভাবধারায় তিনি বিভিন্ন কাজ করে আসছেন। বিভিন্ন রকমের সামাজিক কাজের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কাজে তাকে দেখা যায়। রামনবমী হোক বা হনুমান জয়ন্তী হোক বা পুজোর সময় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি কিন্তু থাকেন। এবং অবশ্যই তৃণমূলের যে অত্যাচার হয় গত 15 বছর ধরে হয়ে এসছে, বিভিন্ন অত্যাচারের খবর, বিশেষ করে ওই এলাকায় যা যা হয়েছে তিনি পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু সবার আগে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং এই রুদ্রপ্রসাদ, আমরা রুদ্রদা বলি, আমার চেয়ে খানিকটা সিনিয়র, তো এই রুদ্রদা ভোটে দাঁড়িয়েছেন। যা খবর পাচ্ছি, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে খুব অল্প সময়ের, টিকিট পাওয়ার পরে মানে ঘোষণা হওয়ার পরে রুদ্রপ্রসাদ ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে, সেই রেকর্ডিং আছে, কিন্তু সেই রেকর্ডিংটা শোনা যাবে না। এত উচ্ছ্বাস, এত চিৎকার, এত জয় শ্রীরাম শোনা যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে,
তিনি যেটা জানিয়েছেন তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রয়েছেন ঋতব্রত এবং তাকে তিনি ধর্তব্যের মধ্যে ধরছেন না। তিনি শুরু থেকেই মানে তিনি ভোটের একদম প্রচারের যা শুরু হয়েছে মানে নির্বাচনী আদর্শ আচরণবিধি যা জারি হয়েছে তখন থেকেই কিন্তু বিভিন্ন প্রার্থীর তিনি বিভিন্ন খবরও দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি কিন্তু একদম ভিতরের লোক, ফলে তিনি যে একদম বহিরাগত উড়ে এসে জুড়ে বসেছেন এমন নয়। ভীষণ ভালো মানুষ, তিনি পরিবারে একা থাকেন আর তার সমস্ত চিন্তাধারা পুরোপুরি পজিটিভ এবং অবশ্যই ধর্মীয় মানে সনাতন হিন্দু ধর্মের জন্য তিনি বিভিন্ন মানে বহু বছর ধরে তিনি প্রচার করে আসছেন। তো ফলে এই হচ্ছে তালিকা এবং এই তালিকার পরে যেটা আপনাদের অনেকের মনে প্রশ্ন হবে যে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে অনেক দিন হলো, তারপরে নির্বাচনী মনোনয়নপত্র পেশ হওয়া শুরু হয়ে গেছে এবং কিছুদিন পরে শেষও হয়ে যাবে, তবে ফাইনাল তালিকাটা কবে হবে? দেখুন, দুটো মাত্র নাম বাকি রয়েছে, সেই দুজনের নাম হয়তো দু একদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে এবং তারা মনোনয়ন অবশ্যই যথাসময়ে পেশ করবেন। মানে এমন তো হতে পারে না যে মাঠ ছেড়ে দেবে। বিজেপি একটা জাতীয় দল, তাদের যা সিস্টেম, তাদের যা নিয়ম, তাদের যা রীতি, তাদের যা রেওয়াজ, তাদের যা পরম্পরা, সেটা মেনেই কিন্তু এরকম প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। এটা প্রথমবার নয় যে পঞ্চম তালিকা ষষ্ঠ তালিকা, এর আগে আমরা দেখেছি বিধানসভা বা লোকসভা নির্বাচনে এরকম ধাপে 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 প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এবং যদি কোনো কারণে মনে হয় যে আগের ঘোষিত প্রার্থী তালিকা থেকে কাউকে বাদ দিয়ে আবার নতুন কাউকে ঢোকানো হবে, সেটাও হয়ে আসছে। এবারে একদমই কোনো রকমের নতুন কিছু না। তবে আজকে আমার এটা বলার বক্তব্য যে এর আগে আপনারা দেখেছেন যে মানবকে টিকিট দেওয়া হয়েছে মেমারি থেকে, মানে একজন ডিজিটাল সাংবাদিককে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, একজন প্রতিবাদী মুখকে তুলে ধরা হয়েছে এবং আজকের এই তালিকা সেটা কিন্তু বিরাট চমক না থাকলেও আমার কাছে বেশ চমকদার। তার কারণ এই রুদ্রপ্রসাদ ব্যানার্জি বা রুদ্র বার্তার যিনি কর্ণধার বা এডিটার বা মুখ্য সঞ্চালক যাই বলুন না কেন, তাকে টিকিট দেওয়াটা অবশ্যই চমক এবং এটা অবশ্যই সার্ভে করা হয়েছিল, সমীক্ষা করা হয়েছিল। আপনারা জানেন প্রত্যেকটা বিধানসভা থেকে 4-5 জনের করে নাম জমা পড়েছিল একদম কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে। সেটা স্ক্রিনিং করার পরে সমীক্ষক সংস্থার দেওয়া রিপোর্টটাকে খতিয়ে দেখা হয়েছে। আরএসএস এর একটা প্রভাব ছিল এবং অবশ্যই রাজ্য নেতাদের, বিজেপির রাজ্য নেতাদের একটা মতামত নেওয়া হয়েছে। চূড়ান্ত স্বীকৃতি দিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, এই দুজন চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন এবং সেই চূড়ান্ত ছাড়পত্রের পরেই কিন্তু এই যে পঞ্চম তালিকা সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। বন্ধুরা, এত রাতে ভিডিও করার কারণটা আপনারা বুঝতে পারলেন। সাধারণত 9টা-10টার মধ্যে আমি ভিডিও করার কাজ শেষ করে ফেলি। এই ভিডিও হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে, তখন হয়তো অনেক রাত হয়ে যাবে, কিন্তু আগামী কালকে পর্যন্ত সময় রয়েছে। আগামীকালকে নরেন্দ্র মোদী আসছেন আমাদের রাজ্যে, তিনি আসছেন কোচবিহারের রাসমেলা মাঠে, তার বক্তৃতা আছে, সেদিকে অবশ্যই সবার নজর থাকবে। এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটা দেখছেন, আপনারা অনেকেই দেখছেন, আগের চেয়ে ভিউ অনেক বেড়েছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, কিন্তু সবাই সাবস্ক্রাইবার হচ্ছেন না। একটা বড় অংশ আপনারা যদি করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের উৎসাহ আরো একটু বেড়ে যায়। আপনারা আরো বেশি করে কমেন্ট করুন, আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যদি ভালো লাগে তাহলে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠান। সুপার থ্যাঙ্কস পাঠায় কিভাবে? কমেন্ট সেকশনে গিয়ে আপনারা দেখবেন একটা এরকম ডলারের মতো সাইন দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনাদের যথাসাধ্য মতো আপনারা আমাদের পাশে আর্থিকভাবে পাশে থাকতে পারেন সাহায্য পাঠিয়ে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকের মতো এই এপিসোড শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।